এই দিনটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম। 2 বছরের স্বপ্নের অবসান। কেদারনাথ কমপ্লিট করে আজকে ঘরে ফেরার পালা। কেদারনাথ আমার কাছে কোনো একটা ডেস্টিনেশন নয়, কেদারনাথ আমার কাছে এক অনুভূতি। 2 চাকায় কেদারনাথ, আজকে 7ম পর্ব। আজ 2 দিন পরে আকাশটা এত ক্লিয়ার, আমি যে 2 দিন ছিলাম এত সকালবেলাতে এত ক্লিয়ার আকাশ অন্তত ছিল না। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হটনেটম্যানের স্যালুট। তো আজকে কেদারনাথ থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের তারিখ হচ্ছে 11। যেতে যেতে কতগুলো ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওর সঙ্গে থাকো। চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে আমি কেদারনাথ এসেছিলাম, সেই রাস্তার জার্নিটা তোমাদের দেখিয়েছিলাম। কেদারনাথ এসে কেদারনাথ মন্দির দেখিয়েছিলাম, ভৈরব বাবার মন্দির দেখিয়েছিলাম, বাসুকিতাল ট্রেক কোনটা দিয়ে করে সেটাও দেখিয়েছিলাম। তো বাসুকিতাল ট্রেক আমি করতে পারিনি, আর কালকে স্নোফল হয়েছিল। তো সেই ভিডিও কেদারনাথের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে চেক করো, ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা গুড মর্নিং জানিয়ে শুরু করছি এবং যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন টাইম হচ্ছে সকাল 6:52। এখন থেকে আমার ট্রেক শুরু করছি। দেখা যাক কটার সময় আমি একদম গৌরীকুণ্ডে নামতে পারি। কালকে স্নোফল হয়েছে, আর 2 সাইডের মাউন্টেনগুলোয় ফ্রেশ স্নো পড়েছে, কারণ এদিকের মাউন্টেনগুলোতে কোনো স্নো ছিল না, এখন হালকা হালকা স্নো এসে গেছে। আর এদিকের মাউন্টেনগুলোতে তো কোনো স্নোই ছিল না, এখন দেখতে পাচ্ছি স্নো আছে। তার মানে কালকে যে স্নোফলটা হয়েছে সেই স্নোফলেতেই এই মাউন্টেনের মাথাগুলো পুরো সাদা হয়ে গেছে। আজকে ভিডিও শুরু করার আগে 2টো ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখি। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম আমি কেন নিয়েছিলাম এই ব্যাগটা। এই ব্যাগটা নেওয়ার কারণ ছিল এই জন্যই যে চুরি চামারির হাত থেকে বাঁচবার জন্য। এতে মানি ব্যাগ, টাকা পয়সা থেকে শুরু করে ক্যামেরা এবং আমার মোবাইল ফোন সব কিছু এর মধ্যেই ছিল। এটা সবসময় আমার সঙ্গে ক্যারি হতো, যার ফলে টেন্টে শুধুমাত্র জামাকাপড়গুলো পরে থাকতো, চুরির সেই জন্য কোনো ভয় আমার ছিল না। তো সেই জন্যই এইভাবেই এটাকে নেওয়া হয়েছে। আর এখন টেম্পারেচার 0 ডিগ্রির নিচে, কারণ যে জলগুলো জমে আছে সেগুলো হালকা হালকা বরফ জমে গেছে। আর দ্বিতীয় কথা, টেন্টে যে ছিলাম টেন্টে কোনো পিলো প্রোভাইড করেনি, যার ফলে খুবই অসুবিধা হয়েছে। তো একটা এয়ার পিলো আমি নিয়ে আসবার কথা ভাবছিলাম, কিন্তু ভেবেছিলাম যে পিলো হয়তো এখানে দেবে, কিন্তু পিলো দেয়নি। তো এটার জন্য একটু অনেক অসুবিধা হয়েছে। আজ 2 দিন পরে আকাশটা এত ক্লিয়ার, আমি যে 2 দিন ছিলাম এত সকালবেলাতে এত ক্লিয়ার আকাশ অন্তত ছিল না। আগের দিন যখন কেদারনাথ উঠেছিলাম তখন 22 কিলোমিটার টোটালি হাঁটা পথ ছিল। তো আজকেও সেই 22 কিলোমিটার পথ হেঁটেই নামবো। শরীরে আপাতত কোনো রকম কষ্ট নেই, পায়েতেও কোনো কষ্ট হচ্ছে না। তবে নামার সময় ওটার থেকে বেশি কষ্ট হয়। এটা আমি পরেশনাথ ট্রেক যখন করেছিলাম তখন আমি এটা ভালো করে বুঝেছিলাম। সুতরাং আজকে নামতে গিয়ে কষ্ট তো হবেই। বিশাল ঠান্ডা, -2 বা 3 এখন টেম্পারেচার আছে। যে জন্য এসেছিলাম সেটা সফল করে রিটার্ন করছি। মনে একটা আত্মতৃপ্তি তো আছেই। তো যেতে যেতে এখানে 10 টাকার জল দেখতে পেলাম, গরম জল 1 লিটার নিয়ে নিলাম। আর এটা ঠিক হচ্ছে হেলিপ্যাডের ঠিক একটু আগেই, আর ঘোড়া যেখানে ছাড়ে তার স্ট্যান্ডের একটু আগে। তো গরম জল নিয়ে নিলাম আপাতত, ঘন্টাখানেক অন্তত ওই গরম জল খেতে হবে। একদম ঠান্ডা চিল জল খেয়ে খেয়ে গলা ধরে গেছে, গলায় ব্যথাও হালকা হালকা আছে। তো সেই কারণে গরম জলটা নিয়ে নিলাম। 2013 সালে ফার্স্ট ফ্রাইডের আগে ওই যে নিচের রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাস্তাটা ছিল পুরনো রাস্তা, ওখান থেকে পুরোটাই ভেঙে চলে গেছে। তো পুরনো রাস্তার ইউজ হয়নি, যার নতুন রাস্তা পুরনো রাস্তার থেকে মনে হয় একটু টাফ। কেদারনাথ থেকে 1.5 কিলোমিটার নিচে নেমে চলে এসেছি, আর বাডিলেঞ্চলি এখনো 3.5 কিলোমিটার রাস্তা। আর এরপর থেকে পুরোটাই হচ্ছে ঢালান, পায়ের উপর ভীষণ চাপ পড়তে চলেছে। পিছনের ভিউটা একবার শুধু দেখো, ওয়াও। জয় বলে। 7টার সময় কেদারনাথ থেকে শুরু করেছিলাম, প্রায় এখন 8:53 বাজে। 6.6 কিলোমিটার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছি। ওঠার সময় যেমন টাফ ছিল, নামার সময়তেও একই রকমই কঠিন। যতটা সহজ ভাবছিলাম ততটা নয়।
হাঁটুর উপর প্রচুর প্রেসার পড়ছে, গোড়ালির উপর প্রচুর প্রেসার পড়ছে। তো দেখতেই পাচ্ছ ফ্ল্যাশ ফ্লাডের পরে রাস্তার কিরকম অবস্থা। রাস্তা দিয়ে ওয়াটার ক্রসিং গেছে এবং রাস্তা পুরো পাথুরে। যারা উঠছে তাদের জন্য প্রচুর খাড়াই, আর যারা নামছে তাদের জন্য ভীষণভাবে একদম ডাউন স্টেয়ারে নামছি। হাঁটুদের জন্য চাপ তো পড়ছেই, তবে সবচেয়ে বেশি চাপ পড়ছে পায়ের বুড়ো আঙুলগুলোয়। আর যাওয়ার সময় একই কথা বলেছিলাম, আসার সময় একই কথা, ঘোড়া থেকে সাবধান। ভাই ঘোড়া গায়ের ওপর দিয়ে চলে যায়। যা রাস্তা তাতে যদি পায়ে একবার মোচড় এসে যায় তখন পিট্টু, ঘোড়া বা পালকি ছাড়া কোনো অপশন থাকবে না। হালকা করে একবার একটা লাগলো, একটু পরে দেখতে পাচ্ছি তেমন কিছু হচ্ছে না, তো অসুবিধা হবে বলে মনে হয় না। জয় ভোলে বলে এগিয়ে যেতে থাকি, ভগবানই রক্ষা করবে, জয় ভোলে। তো রাস্তায় যেতে যেতে বাঙালি বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে। আমি বারবার বলছিলাম 4টে যদি ঢিলি বেড়া হয় 3টে ঢিলি বাঙালির মাথায় পড়বে। তো এই কেদারনাথে তাই, আমি যে টেন্টে ছিলাম সেখানেও ম্যাক্সিমামই সব বাঙালি ছিল, এখানেও বাঙালিরা। এরা একদম আমাদের বাড়ির কাছেই একদম। তো এগিয়ে যাই, এরাও চলুক, জয় ভোলে, জয় ভোলে। তো সকালবেলা আপাতত কিছু খেয়ে বেরোয়নি, তো রাস্তাতেই ভাবছি একটুখানি সকালবেলাতে ম্যাগি খেয়ে নেবো। তো 2-3 বার খেতে হবে, কারণ একবার খেয়ে হবে না। ড্রাই ফ্রুট সঙ্গে আনলে ভালো হতো, আমি ড্রাই ফ্রুট আনতে একদমই ভুলে গেছি। কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি লাস্ট পর্যন্ত। যখন কেদারনাথে বরফ থাকে তখন এই যে জায়গাটা এখন দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা একটা গ্লেসিয়ার নেমে আসে। পিছনের ভিউটা মিসমারাইজিং। বডিলিংচলি থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার আগে আছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা না খেয়ে বেরিয়েছি, এই জন্য ম্যাগি অর্ডার করেছি, স্পেশালওয়ালা ম্যাগি, 70 টাকা নেবে। ম্যাগি এবং ওয়াটার ব্রেকের পরে কন্টিনিউয়াস 3-4 কিলোমিটার চলবো, তার আগে থামবো না। এখন বাজে 9:48 আর মোটামুটি 8.8 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি। এখনো লং ওয়ে টু গো। ভীমবালির জন্য এখানে 2টো রাস্তা আছে, একটা এই রাস্তা আর একটা এই রাস্তা। তো আমি শর্টকাটটাই নেব। শর্টকাটটা 1 কিলোমিটার কম পড়ে, সেই কারণে শর্টকাটটা নিলাম। এটা একদম নিচে যে নদী আছে, নদী পর্যন্ত একদম ডাউন স্টেয়ার। জ্যাকেটটা এবার খুলতে হবে, বিশাল গরম লাগছে, কারণ যত নিচের দিকে নেমে আসছি অতটা ঠান্ডা লাগছে না। 10:10 বাজে, 10.4 কিলোমিটার কভার করেছি, রামবাড়াতে চলে এলাম। নামার সময় খুব তাড়াতাড়ি ডিস্টেন্স কভার হচ্ছে। এগারোটা 8 বাজে, আর এখান থেকে গৌরীকুণ্ড 3 কিলোমিটার। আর এখন আমি চলে এসেছি হচ্ছে ভৈরব বাবার মন্দির। হচ্ছে ভৈরব বাবার মন্দির, জয় ভৈরব বাবা। তো এখন বাজে 11:22, গণেশ চট্টিতে চলে এলাম। 12টা বা 12:30টার মধ্যে গৌরীকুণ্ড ঢুকিয়ে দেবো, 1টার মধ্যে হোটেলে চলে আসবো। তো এই হচ্ছে গণেশ চটি। এখান থেকে একটা স্নোপিক মাউন্টেন দেখা যায়। চলো এখানে দেরি না করে জার্নি কন্টিনিউ করি, কারণ আজকে যদি আমি হরিদ্বারে পৌঁছতে পারি তাহলে আমার বাজেট অনেকটা সেফ হবে। তো সেই কারণেই চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল যাওয়ার। 11:51 বাজে, আর গৌরীকুণ্ড যে ট্রেকিংয়ের শুরুর গেট, তো ওই গেটে চলে এলাম। 12টার আগেই চলে এলাম। আর এখনও পর্যন্ত টোটাল যে কিলোমিটার কভার করলাম সেটা হচ্ছে
16.8 কিলোমিটার কভার করেছি এখনো পর্যন্ত। একটা সোজা জিনিস তোমরা এবার বুঝে নাও, এখান থেকে হচ্ছে 16.8 কিলোমিটার হচ্ছে টোটাল কেদারনাথের ট্রেক, কিন্তু সেটা হচ্ছে এই গেট থেকে। আর এই যে এখনও যে বাকি রাস্তাটুকু হেঁটে যাব, তারপরে ট্যাক্সি করে যাওয়ার পরে আরও কিছুটা যে হাঁটবো ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত, অর্থাৎ পার্কিং পর্যন্ত, সেই কিলোমিটার কিন্তু তোমাদের ট্রেকিংয়ের মধ্যে হিসেব করতে হবে। হিসেব মতো দেখলে তোমাদের কিন্তু মোটামুটি 20-21 কিলোমিটার হয়তো হয়ে যাবে। গৌরীকুণ্ডের ট্রেকিং শুরুর যে গেটটা দেখেছিলাম, সেই গেট থেকেও অনেকটা হেঁটে চলে এলাম। এখনো পর্যন্ত কমপ্লিট করলাম হচ্ছে 18 কিলোমিটার। তো এবারে এখান থেকে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি আরও সামনে থেকে পাবো, তো এবারে ট্যাক্সি ধরবো, যেতে হবে। তো মোটামুটি ধরে রাখা যায় 20 কিলোমিটারের ট্রেক ধরা যেতেই পারে কেদারনাথের। যাবার সময় আমার মোটামুটি 21.8 এরকম কিছু লেগেছিল, আর ফেরার সময় যেটা হিসেব মতো বুঝছি 20 কিলোমিটার সামথিং হবে। কারণ হচ্ছে যে আসার সময় আমি অনেক শর্টকাট নিয়েছি, সেই কারণে হয়তো রাস্তাটা কম দেখিয়েছে। সোনপ্রয়াগে চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ডে। এখন টাইম হচ্ছে 12:33। তো এখানে আমার বাইক রাখা আছে সোনপ্রয়াগে। এ হচ্ছে বাইক। যে পার্চিটা কেটেছিল সেই পার্চিটা একটা ছবি তুলে রেখেছিলাম, কারণ পার্চিটা কোথায় হারিয়ে যাবে না যাবে জানতাম না, ধুলোয় ভর্তি হয়ে আছে। চলো দেরি না করে ফটাফট বেরোই। 2:18 বাজে। এই শেরসি থেকে এবার আমি বেরিয়ে চলে যাচ্ছি। তো কেদারনাথ যাওয়ার জন্য সীতাপুর, সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে থাকিনি, এখানেই ছিলাম। ভোরবেলা বাইক নিয়ে সোনপ্রয়াগে পার্কিং করে কেদারনাথে উঠেছিলাম। তো আজকে আমার টার্গেট হচ্ছে হরিদ্বার পর্যন্ত যাওয়া। তো দেখা যাক কতটা আজকে টানতে পারি, হরিদ্বার পর্যন্ত আদৌ টানতে পারি কি না। যদি আজকে ঠিকঠাক টানি, মোটামুটি রাত্রি 8টার মধ্যে হরিদ্বার পৌঁছে যাওয়া উচিত। যারা হেলিকপ্টারে কেদারনাথ যাবে তাদের জন্য কিন্তু এই শেরসি কিন্তু দারুণ জায়গা। তো এখান থেকে হেলিপ্যাডটা একদম কাছেই, মোটামুটি 1-2 কিলোমিটারের মধ্যেই। প্রিয়াঙ্কা, আমি ইন্টারকমটা আমি লাগাতে ভুলে গেছি, আমি আর ফোন ধরতে পারবো না। আমি পকেটে এমনি ফোন আছে, এমনি দাঁড়িয়ে কথা বলছি তোমার সঙ্গে আমি। তুমি বেরিয়ে পড়েছো? হ্যাঁ, আমি বেরিয়ে পড়েছি, হরিদ্বারের দিকে বেরিয়ে পড়েছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও দাঁড়ালে আমি ফোন করবো এখন। শিরসি থেকে হরিদ্বার মোটামুটি 223 কিলোমিটার রাস্তা, আর যেতে মোটামুটি 7 ঘন্টা টাইম লাগতে পারে বলেই মনে হয়। ঋষিকেশ 210 কিলোমিটার, রুদ্রপ্রয়াগ 62 কিলোমিটার। এখন বাজে 3:56। হরিদ্বারের দিকে যত যাচ্ছি পাহাড় থেকে নামছি, অর্থাৎ পাহাড়ের উচ্চতাও কিন্তু ছোট হতে থাকছে, আর সেই সঙ্গে সঙ্গে ঠান্ডাটা কমে হালকা হালকা এবার গরম লাগতে শুরু করে দিয়েছে। আর 3-4 কিলোমিটার পরেই আসছে রুদ্রপ্রয়াগ। ডাইরেক্ট একদম মুখে রোদ এসে পড়ছে না, খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। এই রুদ্রপ্রয়াগ থেকে একদিকে যাওয়া যায় বদ্রীনাথ, আর একদিকে যাওয়া যায় কেদারনাথ। আর যে ধারে বদ্রীনাথ পড়ছে সেই রাস্তাতেই কিছু দূরে গিয়ে আবার কাট পাবে তুঙ্গনাথের জন্য। কন্টিনিউয়াস চলেছি, রুদ্রপ্রয়াগ পার করে দিয়েছি, এরপরে ধারীদেবী আসবে, তারপরে দেবপ্রয়াগ আসবে। 100 কিলোমিটার যখনই আমার কমপ্লিট হবে একটু দাঁড়াবো, একটু ওয়াটার ব্রেক নেওয়ার জন্য। 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার কন্টিনিউ করব। ওয়াটার ব্রেকের জন্য দেবপ্রয়াগে দাঁড়িয়েছি। 10 মিনিট একটু ব্রেক নেবো, কারণ একটানা অনেকটা চালিয়েছি, আর বেশি রাস্তা বাকি নেই। আর মোটামুটি 100 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, ম্যাক্সিমামটাই কভার করে দিয়েছি। You don't see the things I see. I'll tell you things you won't believe. হোটেল থেকে 100 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম, আর হরিদ্বার বেশি বাকি নেই। কন্টিনিউয়াস 70-80-তে ক্রুজ করে যাচ্ছি পাহাড়ি রাস্তায়, শুধুমাত্র এটা হাই রোড বলেই সম্ভব। আজকে সত্যিই ভাবতে পারিনি যে কেদারনাথ থেকে নামবো, নেমে আবার বাইক নিয়ে হরিদ্বার পর্যন্ত চলে যেতে পারবো। এটা আমি একদমই আশা করিনি। আর আমি শিওর যে হরিদ্বার আজকে ঢুকে যাব, কারণ এখন 5টা বাজে, আর হার্ডলি কত টাইম লাগবে? 2 ঘন্টা। অর্থাৎ এখন 5টা বাজলে 6টা-7টার মধ্যে হরিদ্বার ঢুকে যাব। আকাশটাকে এধারে খুব সুন্দর দেখতে লাগছে। Every day the sun rises again for you. দেখতে দেখতে চোখের সামনে অন্ধকার নেমে যাচ্ছে। এবার রাতের বেলা পাহাড়ি রাস্তায় এই কার্ভগুলো একটুখানি রিস্কি হয়ে যায়। তো ঋষিকেশ মোটামুটি বেরোতে পারলেই মোটামুটি পাহাড় থেকে এবার বেরিয়ে যাব। Live your life, live your dream. You can run what you believe. ঋষিকেশ লক্ষ্মণ ঝুলা রাস্তা থেকে দেখা যাচ্ছে। দেখো, উত্তরাখণ্ডে এখন তেলের দাম হচ্ছে 93.15,
ফুল ট্যাঙ্ক করে নিলাম। মোটে 861 টাকায় ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আমাদের ওখান থেকে 11 টাকা তেলের দাম কম, প্রত্যেক লিটার পিছু আমি 11 টাকা করে বাঁচালাম। ঋষিকেশের এই জ্যাম মাথা খারাপ করে দেবে এবারে আমায়, আর ভালো লাগছে না। এখন বাজে 7:43 আর হরিদ্বারে ঢুকে গেলাম। ডান দিকেই হচ্ছে হর কি পৌরির ঘাট। পাহাড়ি রাস্তায় 216 কিলোমিটার 5.5 ঘন্টায় আসা, ইটস নট এ জোক। তাও আবার আজকে কেদারনাথ থেকে পায়ে হেঁটে নিচে নেমেছি, তারপরে সেখান থেকে বাইক নিয়ে এসেছি। আর রুম খোঁজাখুঁজির ঝামেলা আমি করবো না, আগের বাড়িতে যেখানে ছিলাম সেখানেই থেকে যাব, কারণ বাইকটা সেফলি পার্কিং থাকবে। আর একটা রাত্রিরের ব্যাপার। 2 চাকায় কেদারনাথ করার পরে হরিদ্বারের এই ঘাটে বসে জীবন সম্পর্কে আলাদা এক অনুভূতি হচ্ছিল। আই লিভ মাই ড্রিম লাইফ। এরপরে কি? Your life,